হ্যালো গাইস, দেখো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পাকা আমের শরবত। তোমরা তো পাকা বেলের শরবত খেয়েছো, কাঁচা আমের শরবত খেয়েছো, আর আমি নিয়ে এসেছি পাকা আমের শরবত। পাকা আমের শরবত বানানোর জন্য আমি কিন্তু আমটা ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নিয়ে ওতে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমটাকে কিন্তু আমি ভালোভাবে ফেটিয়ে নেব। যতক্ষণ চিনিগুলো না গলবে ততক্ষণ কিন্তু আমি ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পরে আমি কিন্তু ওই আমের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। দিয়ে আমটাকে কিন্তু আবার আমি ভালোভাবে ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমার কিন্তু আমের শরবতটা দেখো আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমের শরবতটা রেডি হয়ে গেছে। এই আমের শরবত আমি এবার কিন্তু গ্লাসে ঢেলে নেব। গ্লাসে ঢেলে নিয়ে আমি ওর মধ্যে একটু বরফের টুকরো, তারপরে আমের টুকরো আমি করে রেখেছিলাম, সেইগুলো সব গ্লাসের মধ্যে দিয়ে একটু ডেকোরেশন করব। আর এই আমের শরবত কিন্তু তোমরা গরমকালে খেতে পারো, গরমকালে খেলে খুব ভালো লাগে। আর এই আমের শরবতটা আমি খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে। এই আমের শরবতটা কিন্তু এত সুন্দর টেস্ট হয়েছে খেতে, কি বলবো। আর তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো।